শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান তার অমৃত বাণীর মধ্যে বলেছেন কিভাবে ভক্তি করার জন্য, কোনো কিছুর প্রতি ভক্তি থাকার জন্য তাকে গৃহত্যাগ করতে হবে, এমন কোনো কথা নেই। তো ভক্তি করার মধ্যে কোনটা উত্তম জানেন? ভক্তি করার ক্ষেত্রে নিজের মনটা পবিত্র ও শুদ্ধ চিত্তে, একাগ্র চিত্তে কোনো কিছু জপ তপ করা মানেই ভক্তি করা। শাস্ত্রবিধি অনুসারে পূর্ণ গুরু থেকে দীক্ষা নিয়ে তার মর্যাদা রেখে আজীবন ভক্তি করলে পূর্ণ মোক্ষ হবে। যদি ঘর ত্যাগ করে বনে চলে যাও, তাহলে ভোজনের জন্য গ্রাম বা শহরের কোনো গৃহস্থের দ্বারস্থ হতে হবে। গৃহস্থের দরজায় কড়া না নাড়লে আমাদের ভোজন করা সম্ভব নয়। শুধু ভোজন, থাকার জন্যও একটা নিরাপদ আশ্রয় তো চাই। সেই আশ্রয়ের জন্য হয় কোনো কুঠির বানাতে হবে, না হলে কোথাও তাঁবু করে সেখানে থাকতে হবে। লজ্জা নিবারণের জন্য কাপড়ও তো চাই, কারণ বিনা কাপড়ে আপনি থাকতে পারবেন না। তাহলে পার্থক্য কি হলো? যেখানে সব কিছুই অন্যের সাহায্য ছাড়া চলতে হবে, তেমন জায়গায় গিয়ে কি পরিণতি হবে? তার থেকে বাড়িতে বসে সত্য সাধনা করো, মোক্ষ তুমি নিশ্চিত লাভ করবে। অনেকেই মনে করেন যে বিবাহ করলে বন্ধনে আবদ্ধ হন, সেখানে তার মোক্ষ প্রাপ্তি হয় না। কেউ বলে এমনটাই, কিন্তু স্ত্রী পুরুষ দুজনেই মোক্ষ লাভ করতে পারেন, মোক্ষ প্রাপ্তি করতে পারেন। যদি কেউ বলে ব্রহ্মচারী জীবনেই ভক্তি সম্ভব, না হলে ভক্তি করা অসম্ভব, এমনটা ভুল ধারণা। আসলে ভক্তি একান্ত মনের ব্যক্তিগত জিনিস, আর তার অধিকারী নারী পুরুষ দুজনেই হতে পারে। বিবাহ বন্ধনে থাকলেও ভক্তির কাছে সব কিছুই তুচ্ছ হয়ে যায়। আসলে শাস্ত্র অনুসারে সত্য সাধনা করলে সবাই মোক্ষ লাভ করতে পারে, মোক্ষ প্রাপ্ত হতে পারে। আর এই প্রাপ্তির মধ্যেই জীবনের সার্থকতা। রাধে রাধে।